আজ থেকে প্রায় ২০০০ বছর আগে মানুষ টাইম ট্রাভেল করতে চায়, কিন্তু কেন তারা বনে বাদারে জলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে একটা কবরের খোঁজে? কি এমন রয়েছে এই কবরের মধ্যে, আর আদতেও কি তারা শেষ অবধি সেই কবরটা খুঁজে পাবে? জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিওটা। সো হ্যালো ভিউয়ার্স, সঙ্গে আমি অনিমেষ, আর আজকের মুভি ইন্ডিয়ানা জোন্স দ্য ডায়ার অফ ডেস্টিনি। গল্পের শুরুতেই দেখানো হয় কিছু সৈন্য একজন ব্যক্তিকে বন্দি করে নিয়ে যাচ্ছে। জানা যায় ওই ব্যক্তি একজন ছদ্মবেশী। সে নাৎসি সেনার ছদ্মবেশ ধারণ করে এখানে এসেছে। আসলে হিটলারের সেনাবাহিনীকে নাৎসি বলা হতো, আর যে ব্যক্তি এই ছদ্মবেশ ধারণ করেছে তার নাম ইন্ডিয়ানা জোন্স। সালটা ১৯৪৪। এই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এক ভয়াবহ রূপ ধারণ করেছিল। হিটলারের সেনাবাহিনীরা এক এক করে সমস্ত জায়গা দখল করছিল। তবে তারা যে কেবলমাত্র জায়গা দখল অবধি সীমাবদ্ধ ছিল তা নয়, তারা ওই জায়গার সমস্ত প্রত্নতাত্ত্বিক ও প্রাচীন জিনিসপত্রগুলোকেও লুট করছিল। আর এই সমস্ত প্রাচীন ও মূল্যবান জিনিসপত্রগুলোকে হিটলারের হাত থেকে বাঁচানোর জন্যই ইন্ডিয়ানা জোন্স ছদ্মবেশ ধারণ করে এখানে এসেছে। তো যাই হোক, এরপর জোন্স ধরা পড়ে এবং নাৎসি সেনারা যখন তাকে ফাঁসি দিতেই যাচ্ছিল তখনই তাদের ডেরায় হঠাৎ করেই একটা বিশাল বড় বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে সেখানে উপস্থিত অনেক নাৎসি সেনা মারা যায়। তবে জোন্স সেখান থেকে কোনো রকমে বেঁচে ফিরে আসে। লুট করা সমস্ত জিনিসপত্র নিয়ে যখন নাৎসিরা ট্রেন বজাই করতে শুরু করে তখনই জোন্স সেই সুযোগেই একটা গাড়িতে এসে ড্রাইভার সেজে বসে পড়ে। তবে গাড়ি চালাতে চালাতে সে যখন পুনরায় নাৎসি সেনাদের হাতে ধরা পড়ে তখন সে গাড়ি থেকে লাফ দিয়ে এক নাৎসি সেনাকে মেরে তার বাইক নিয়ে চলন্ত ট্রেনে উঠে পড়ে। এই ট্রেনটা হলো সেই ট্রেন যার ভেতরে নাৎসি সেনারা সমস্ত মূল্যবান জিনিসপত্রগুলিকে বয়ে নিয়ে যাচ্ছিল। একই সাথেই তারা ওই ট্রেনের ভেতরেই জোন্সের এক সাথীকেও বন্দি করে নিয়ে যাচ্ছিল। নাৎসি সেনার একজন বড় আধিকারিক জোনের ওই বন্ধুকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? সে বলে, আমার নাম ব্র্যাসেল। ব্র্যাসেল আরও বলে সে একজন প্রত্নতত্ত্ববিদ। এই সময়ে সেখানে একজন নাৎসি বৈজ্ঞানিক আছে যার নাম ডক্টর ভলার। ওই ডক্টর কর্নেলকে একটা বিশেষ জিনিস সম্পর্কে বলে যা সত্যিই অনেক ক্ষমতাশালী এবং অদ্ভুত, যেটার নাম ছিল অ্যান্টিকাইথেরা। ডক্টর বলে এটা কোনো অদ্ভুত কিংবা অলৌকিক জিনিস নয়, এটা বিজ্ঞানের আবিষ্কার। এটা যার কাছেই থাকবে সে হবে পৃথিবীর ঈশ্বর। অন্যদিকে দেখা যায় জোন্স পুনরায় নাৎসি সেনার ছদ্মবেশ ধারণ করে লেন্স অব ল্যাঞ্জিয়াসা অর্থাৎ সেই প্রাচীন চাকুটির কাছে পৌঁছে যায়। তবে সে ওই চাকুটাতে হাত দেওয়া মাত্রই বুঝতে পারে যে ওই চাকুটা আসলে নকল। এরপর জোন্স ঠিক করে যেভাবেই হোক এই ট্রেনটাকে থামাতে হবে, কারণ এই ট্রেনে অনেক প্রাচীন এবং প্রত্নতাত্ত্বিক সম্পদ ছিল। জোন্স কখনো বা নাৎসিদের হাত থেকে বেঁচে, আবার কখনো তাদের মধ্যেই একজন সেজে ট্রেনের এদিকে ওদিকে পালাতে থাকে। তবে সৌভাগ্যবশত এর মধ্যেই তার বন্ধু ব্রাসেলের সাথে তার দেখা হয়। অন্যদিকে দেখা যায় কর্নেল সহ সমস্ত নাৎসি সেনারা এটা জানতে পারে যে ইন্ডিয়ানা জোন্স ছদ্মবেশ ধারণ করে এই ট্রেনের মধ্যেই লুকিয়ে আছে। তাই তারা দ্রুত জোন্স এবং ব্রাসেল যেখানে ছিল সেখানে পৌঁছে যায়। জোন্স এবং ব্রাসেল যখন পালাতে পালাতে পরের কামরায় পৌঁছয় তখন সেখানে তারা ডক্টর ভলারকে দেখতে পায়। তাকে দেখা মাত্রই জোন্স তার মুখে একটা সজোরে খুশি মারে, যে কারণে ডক্টর ভলার সেখানেই সেন্সলেস হয়ে যায়। এই সময় ব্রাসেল জোন্সকে বলে এই ট্রেনে অনেক মূল্যবান সম্পদ রয়েছে, তবে তার মধ্যে সবথেকে অন্যতম হল অ্যান্টিকাইথেরা। এটা প্রাচীনকালের সর্বশ্রেষ্ঠ গণিতজ্ঞ আর্কিমিডস নিজের হাতে তৈরি করেছেন। এর সাহায্যে খুব সহজেই বর্তমান থেকে অতীতে এবং অতীত থেকে বর্তমানে পৌঁছানো যায়। তবে এখনও অবধি এই মেশিনটার অর্ধেক অংশই খুঁজে পাওয়া গেছে। এরপর দেখা যায় জোন্স তার বন্ধু ব্রাসেলকে নিয়ে চলন্ত ট্রেনের উপরে দৌড়াতে শুরু করে। এই সময় কর্নেল তাদের রাস্তা আটকালে কর্নেলের সঙ্গে জোন্সের লড়াই শুরু হয়, আর এই সুযোগে ব্রাসেল পেছন থেকে কর্নেলকে গুলি করে মেরে ফেলে। তবে সমস্যা এখানেই শেষ নয়, কারণ ডক্টর ভলার জোন্স এবং তার বন্ধুর ওপরে বন্দুক তাক করে বলে, এই অ্যান্টিকাইথেরা আমাকে দিয়ে দাও জোন্স, না হলে তোমার বন্ধুকে আমি মেরে ফেলবো। জোন্স আর কোনো উপায় না পেয়ে যখন বাধ্য হয়েই ভলারকে ওই অ্যান্টিকাইথেরাটা দিতেই যাচ্ছিল, ঠিক তখনই একটা লাইট পোস্টে ধাক্কা খেয়ে ভলার ট্রেন থেকে নিচে ছিটকে পড়ে এবং এই সুযোগেই জোন্স তার বন্ধুকে নিয়ে চলন্ত ট্রেন থেকে নদীতে ঝাঁপ মারে। এরপর কেটে যায় ২৫টা বছর। জোন্স এখন বৃদ্ধ এবং তিনি যে কলেজে আগে ইতিহাসের প্রত্নতাত্ত্বিক জিনিস সম্পর্কে পড়াতেন এখনও ঠিক সেখানে তেমনভাবেই পড়ান। সেদিন ক্লাস শেষ হওয়ার পর তার ক্লাসের হেলিনা নামের একজন ছাত্রী জোন্সকে ফলো করে, আর সেই মেয়েটিকে ফলো করতে থাকে অন্য একটি মেয়ে। আসলে হেলিনা হলো ইন্ডিয়ানা জোন্সের বন্ধু ব্র্যাসেলের মেয়ে। তবে ব্র্যাসেল এখন আর জীবিত নেই। হেলিনা জোন্সকে বলে সে প্রাচীন সমস্ত জিনিসপত্র নিয়ে গবেষণা করছে, আর সে যেই প্রাচীন জিনিসটা নিয়ে গবেষণা করছে সেটার নাম হলো অ্যান্টিকাইথেরা। হেলিনা বলে, এই বিষয়ে আমি আপনার কাছে সবকিছুই জানতে চাই, কারণ অ্যান্টিকাইথেরা শেষবারের মতো আপনার হাতেই দেখা গিয়েছিল। জোন্স প্রথমে রাজি না হলেও শেষে হেলিনার আগ্রহ দেখে তাকে লাইব্রেরির একটা গোপন জায়গায় নিয়ে আসে এবং এত বছর ধরে তার কাছে লুকিয়ে রাখা অ্যান্টিকাইথেরার অর্ধেক অংশ তাকে দেখায়। এদিকে দেখা যায় হেলিনার পিছু নিয়ে কিছু এজেন্ট কলেজে প্রবেশ করে। এরপর লাইব্রেরিতে ঢুকে তারা হেলিনাকে ধরতে চাইলে
হেলিনা অ্যান্টিকাইথেরার অর্ধেক অংশ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, তবে জোনস সেখানেই আটকে যায়। সে বৃদ্ধ হলেও তার শরীরের এনার্জি একটুও কম ছিল না। সে তার নিজস্ব কায়দায় বুক শেলফের ওপরে চেপে বসে এবং খুব দ্রুত সেখান থেকে আড়ালে চলে যায়। তবে এত কিছুর পরেও জোনস শেষমেশ সেই এজেন্টদের হাতে ধরা পড়ে। জোনস এটাই ভেবে উঠতে পারছিল না যে হেলিনা তাকে ধোঁকা দিয়ে অ্যান্টিকাইথেরাটা নিয়ে পালালো কেন। এরপর ওই এজেন্টরা যখন জোনসকে বন্দি করে নিয়ে যাচ্ছিল, তখন তারা লক্ষ্য করে পুরো শহর জুড়ে মানুষের ভিড়। তারা উৎসবে মেতে উঠেছে, কারণ এই দিন নীল আর্মস্ট্রং প্রথমবারের মতো চাঁদের মাটিতে পা রেখেছে। শহরে অধিক মাত্রায় ভিড় হওয়ার কারণে এজেন্টরা ঠিক করে তারা জোনসকে হাঁটিয়ে নিয়ে যাবে। তবে জোনস এই সুযোগেই একাই সব এজেন্টদের মেরে একটা ঘোড়া নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সাথে সাথেই এজেন্টরাও তার পেছনে ফলো করা শুরু করে। উপায় না পেয়ে জোনস ঘোড়া নিয়ে মেট্রো ট্রেনের সুড়ঙ্গে প্রবেশ করে এবং একটুর জন্য মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। অন্যদিকে দেখানো হয় ডক্টর ভলারকে, যে লাইট পোস্টে ধাক্কা খেয়ে ট্রেন থেকে নিচে পড়ে গিয়েছিল। তবে তিনি নিজের নাম চেঞ্জ করে ডক্টর স্মিথ করে নিয়েছেন। আর এখান থেকেই বোঝা যায় এজেন্টরা কেন হেলিনার পিছু নিয়েছিল এবং তারা জোনসকেও বা কেন ধরতে চায়। কারণ ভলার ভালোভাবেই জানত যে অ্যান্টিকাইথেরার অর্ধেক অংশ জোনসের কাছেই রয়েছে। এদিকে জোনসকে দেখা যায় সে তার পুরানো এক বন্ধুর সাহায্য নিয়ে এক নিরাপদ জায়গায় আশ্রয় নেয়। জোনসের ওই বন্ধু তাকে জানায় হেলিনা একজন চোর। সে পুরানো ও প্রত্নতাত্ত্বিক সমস্ত জিনিসপত্রগুলিকে চুরি করে এবং চড়া দামে সেগুলিকে বিক্রি করে। আর ঠিক এই কারণেই সে একবার জেলও খেটেছে। হেলিনার একজন বন্ধু আছে যে অপরাধ জগতের সঙ্গে যুক্ত, আর তারই হোটেলে নিলাম হয় সমস্ত প্রাচীন ও প্রত্নতাত্ত্বিক মূল্যবান জিনিসগুলি। এসব শুনে জোনস ঠিক করে সে ওই হোটেলে যাবে। এই কারণেই সে প্লেনে চেপে বসে। প্লেনে বসে সে তার সেই বন্ধুর কথা ভাবতে থাকে যে তাকে বলেছিল এই অ্যান্টিকাইথেরা শুধুমাত্র কোনো ঐতিহাসিক বস্তু নয়, এটা আর্কিমিডসের দ্বারা বানানো অতীত থেকে ভবিষ্যতে যাওয়ার টাইম মেশিন। আর এই বিশেষ যন্ত্রটাকে আর্কিমিডস ভেঙে ফেলেছিলেন কারণ তিনি ভালোভাবেই জানতেন এই যন্ত্র পৃথিবীকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে। তবে জোনস সেদিন বন্ধু ব্র্যাসেলের কথা বিশ্বাস করেনি। তো যাই হোক, দীর্ঘ 4 ঘন্টা অতিক্রমের পর ইন্ডিয়ানা জোনস অবশেষে সেই হোটেলে এসে পৌঁছায়। সেখানে হেলিনা ওই অ্যান্টিকাইথেরার ভাঙা অংশটাকে নিলাম করছিল। জোনস সেখানে গিয়ে যখন হেলিনাকে আটকানোর চেষ্টা করে, ঠিক সেই মুহূর্তেই সেখানে পৌঁছে যায় ডক্টর স্মিথ, অর্থাৎ প্রফেসর ভলার। জোনস তাকে দেখা মাত্রই চিনতে পেরে যায় এবং দেখতে দেখতেই সেখানে একটা বিশাল লড়াই বেঁধে যায়। এই লড়াইয়ের মধ্যেই ডক্টর ভলার কোনো রকমে অ্যান্টিকাইথেরা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ডক্টর ভলার পালিয়ে যাওয়ার পর সেখানে আসে হেলিনার এক গ্যাংস্টার বন্ধু। জানা যায় ওই ব্যক্তি নাকি হেলিনাকে বিয়ের প্রস্তাব দিয়ে একটা আংটি পরিয়েছিল, কিন্তু এই চোর মেয়ে কিছু পয়সার লোভে সেই আংটিটাকেও বিক্রি করে দিয়েছে। যা শোনার পর হেলিনার ওই গ্যাংস্টার বন্ধু যখন তাকে মারতেই যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই হেলিনার আরেক সঙ্গী অর্থাৎ সেই টেডি নামের বাচ্চা ছেলেটি একটা অটো নিয়ে সেখানে চলে আসে। আর সেই অটোতে করেই হেলিনা, ইন্ডিয়ানা ও টেডি সেখান থেকে পালিয়ে যায়। সমস্ত অলি গলি ঘুরপাক খাওয়ার পর অবশেষে একটা দোকানে এসে ধাক্কা খেয়ে ওই অটোটা থামে। এদিকে ডক্টর ভলারকে পালিয়ে যেতে দেখে হেলিনা ও টেডি অন্য একটা অটো নিয়ে তাকে ফলো করতে শুরু করে। তবে জোনস বৃদ্ধ হলেও সে কোনো অংশেই কম যায় না। সে পুনরায় অটোটাকে ঘুরিয়ে তাদের পিছু করতে থাকে। এর মধ্যেই কোনো রকমের সুযোগ বুঝে জোনস হেলিনার অটোতে উঠে পড়ে। হেলিনা কোনোভাবেই ডাক্তার ভলারের পিছু ছাড়ছিল না। একটা পর্যায়ে হেলিনা তার গাড়ি থেকে একটা লাঠি বের করে ভলারের গাড়ির পেছনের কাঁচটা ভেঙে ফেলে এবং কোনো রকমে তার গাড়ির পেছনে উঠে তার হাত থেকে অ্যান্টিকাইথেরার ব্যাগটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে জোনসও কোনো অংশে কম যায় না। সে ভলারের এক গুন্ডাকে টেনে গাড়ি থেকে নিচে ফেলে দেয় এবং ভলারের হাত থেকে অ্যান্টিকাইথেরার ব্যাগটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ঠিক এই মুহূর্তেই হেলিনার সেই গ্যাংস্টার বন্ধু তাদের পেছনে এসে গুলি চালাতে থাকলে ভলার অ্যান্টিকাইথেরা নিয়ে তাদের হাতের নাগালের বাইরে চলে যায়। এরপরেই দেখা যায় ডাক্তার ভলার হেলিকপ্টারে করে স্পেনের দিকে রওনা দিয়েছে, কিন্তু মাঝ রাস্তায় সে তার লোকেদের দিয়ে সিআইএর এজেন্ট এবং একজন পাইলটকে মেরে ফেলে, কারণ ভলারের আসল গন্তব্য ছিল একটা সমুদ্র। অন্যদিকে ইন্ডিয়ানা জোনস হেলিনা ও টেডিকে নিয়ে ওই একই দিকে রওনা দেয়, কারণ সেই সাগরের গভীর জলের নিচে রয়েছে অ্যান্টিকাইথেরার বাকি অংশ। জোনস সাহায্যের জন্য তার এক বন্ধুর কাছে যায়, কারণ তার একটা বোট রয়েছে আর সে একজন দক্ষ বোট চালক। এরপর তারা ওই বোটে করে গভীর সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এবার এখানে প্রশ্ন আসতে পারে, অ্যান্টিকাইথেরার বাকি অংশ সমুদ্রের গভীরে কি করে গেল? আসলে যখন রোমে যুদ্ধ চলছিল তখন রোমান সৈন্যরা মাঝ সমুদ্র দিয়ে যাত্রা করছিল। সেই সময় এক দুর্ঘটনায় তাদের জাহাজটা দুটুকরো হয়ে যায়, আর জাহাজের যে অর্ধেক অংশ সমুদ্রের একেবারে তলদেশে গিয়ে পড়েছিল সেখানেই থাকার কথা অ্যান্টিকাইথেরার বাকি অংশ। জোনস এবং হেলিনা আরও দুজনকে সঙ্গে নিয়ে সমুদ্রের তলদেশে যায়। এদিকে সমুদ্রের অত গভীরে বেশিক্ষণ ডুবে থাকা সম্ভব নয়, তাই তাদেরকে যা করতে হবে 3 মিনিটের মধ্যেই। তারা ডোবার 1 মিনিটের মধ্যেই জাহাজের কাছে পৌঁছে যায়। দেখা যায় অসংখ্য রোমান সৈন্যদের কঙ্কাল পড়ে আছে সমুদ্রের নিচের ওই জায়গায়, আর তার সাথেই রয়েছে হিংস্র ইল মাছ। এই সব কিছুর মধ্যেই ইন্ডিয়ানা ও হেলিনা একটা বাক্স খুঁজে পায়। বাক্সটিতে হাত দেওয়া মাত্রই
অসংখ্য ইল মাছ তাদের উপরে আক্রমণ করে। কোনো রকমে তারা ওই ইল মাছের হাত থেকে বেঁচে ওপরে আসলেও তারা দেখে ডক্টর ভলাস তাদের বোটটাকে দখল করে নিয়েছে, আর তারা জোন্স এবং হেলিনা সহ সবাইকে বন্দি করে অ্যান্টিকাইথেরাটা নিয়ে নেয়। অর্থাৎ এত কষ্ট করে উদ্ধার করা জিনিসটা এখন চলে যায় ভলারের হাতে। আসলে এই জিনিসটার নাম হলো গ্রাফিকজ। গ্রাফিকজ হাতে এলেও অ্যান্টিকাইথেরার দ্বিতীয় অংশের খোঁজ পাওয়া এত সহজ নয়, কারণ গ্রাফিকজে লেখা সমস্ত তথ্যগুলি একটা কোড ল্যাঙ্গুয়েজে, যার নাম হলো পলিবিয়াস। ডক্টর ভলার জোন্সকে ধমকি দিয়ে বলে, আমাকে এখনই বলো এখানে কি লেখা আছে আর কোথায় গেলে বাকি অংশটা পাওয়া যাবে। তবে জোন্স কোনো মতেই সেটা পড়তে রাজি হয় না। এই কারণেই ডক্টর ভলার তাকে মারার হুমকি দিতে থাকে। তখন অন্য দিক থেকে হেলিনা বলে, আমি এই লেখা পড়তে পারি, তবে একটা শর্তে, আমাকে যদি 1 কোটি টাকা দেন তবেই আমি এই লেখাটা পড়ব। দেখা যায় এই ভাষাটা পড়ার জন্য ডক্টর ভলার তাকে 1 কোটি নয়, কয়েক কোটি টাকার হিরে দেয়। হিরের হাতে পাওয়ার সাথে সাথেই হেলিনা ওই ভাষা পড়তে শুরু করে, যেটাতে লেখা আছে আর্কিমিডিসের কবরে তার লাশের সঙ্গেই রাখা আছে অ্যান্টিকাইথেরার বাকি অংশ। আর এখানে সবথেকে মজার ব্যাপার হলো, পৃথিবীতে মানুষ প্রায় 2000 বছর ধরে আর্কিমিডিসের কবর খুঁজে বেড়াচ্ছে, কিন্তু সেই কবর আজ অবধি কেউ খুঁজে পায়নি। তবে এই ধাঁধার মধ্যেই আর্কিমিডিসের কবরের সঠিক ঠিকানা দেওয়া ছিল। এখানে হেলিনা আবারও চালাকি করতে শুরু করে। সে লুকিয়ে একটা বোম জ্বালাতে থাকে। অবশেষে ইন্ডিয়ানা ও হেলিনা ওই জ্বলন্ত বোমটা ভলারের দিকে ছুঁড়ে দেয় এবং তখনই একটা বিশাল বিস্ফোরণ হয়। এই সুযোগেই জোন্স, হেলিনা এবং টেডি ভলারের বোটটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর ভলারের নাগাল থেকে বেরিয়েই হেলিনা জোন্সকে বলে সে এতক্ষণ যে ভাষাগুলি পড়েছে তার মধ্যে একটাও ঠিক নয়, অর্থাৎ সে আসল তথ্য ভলারকে দেয়নি। পালিয়ে আসার সময় হেলিনা গ্রাফিকসটাকে নিজের সঙ্গে নিয়ে আসে। এরপর ইন্ডিয়ানা লক্ষ্য করে মোম ও কাঠ দিয়ে বানানো সত্ত্বেও ওই গ্রাফিকসটা অনেক ভারী, যেটা মোটেও হওয়া উচিত নয়। তাই ইন্ডিয়ানা জোন্স ওই গ্রাফিকসের ওপর অ্যালকোহল ঢেলে সেটাতে আগুন ধরিয়ে দেয়। আগুনে পুড়ে একটু একটু করে বেরিয়ে আসে গ্রাফিকসের আসল রহস্য। তার ভেতরে ছিল একটা খাঁটি সোনা দিয়ে তৈরি গোলাকার জিনিস এবং তার উপরে খোদাই করা পলিবিয়াস নামের এক ধরনের সংস্কৃত ভাষা। অর্থাৎ ওই অ্যান্টিকাইথেরার বাকি অংশ খুঁজে পাওয়ার ধাঁধা এখানেই লেখা আছে, যেখানে লেখা ছিল দেবতা ডাইনেসিয়াসের গুহার কথা, যা আছে সিসিলি নামের এক জায়গায়। তাই তারা সেই পথেই রওনা দেয়। সেখানে গিয়ে যখন তারা গুহাতে প্রবেশের অপেক্ষা করছিল, ঠিক সেই সময় ডক্টর ভলার সেখানে পৌঁছায়, কারণ সে তার দূরবীন দিয়ে হেলিনার বোটটাকে উল্টো পথে যেতে দেখে ফেলেছিল। যেহেতু এই জায়গাটা একটা তীর্থস্থান, তাই লোকের ভিড়ের সুযোগ নিয়ে ডক্টর ভলার হেলিনার সাথী টেডিকে তুলে নিয়ে যায়। কিন্তু জোন্স এবং হেলিনা এ বিষয়ে খুব একটা মাথা ঘামায় না, কারণ তারা ভালোভাবেই জানতো যে টেডিকে তারা এত সহজে মারবে না। ডক্টর ভলার তাকে তুলে নিয়ে গেছে কারণ টেডি ওই গুহার রাস্তা জানে। এরপর হেলিনা ও ইন্ডিয়ানা দ্রুত ডাইনেসিয়াসের গুহায় পৌঁছায়। গুহার ভেতরে প্রবেশ করা মাত্রই তারা সম্মুখীন হয় আর এক নতুন সমস্যার। এই গুহার ভেতরে কোন রাস্তা দিয়ে এগোতে হবে তা তারা বুঝে উঠতে পারছিল না। ইন্ডিয়ানা হেলিনাকে বলে, জোরে জোরে চিৎকার করো, যেই জায়গায় তোমার প্রতিধ্বনি শোনা যাবে সেটাই হলো গুহার ফাঁপা জায়গা। এই বুদ্ধি করেই একটা পর্যায়ে তারা পথ খুঁজে পায়। সেখানে প্রবেশ করে তারা দেখতে পায় গ্রাফিকসে থাকা চাঁদের মতো এক হুবহু নকশা করা আছে। তারা বুঝতে পারে এই পথ দিয়েই তাদেরকে এগোতে হবে। তাই তারা দ্রুত ওপরে উঠতে শুরু করে। ওপরে উঠে তারা গুহার এক অন্ধকার সরু রাস্তা দিয়ে এগোতে থাকে। আর সেখানেই তাদের সামনে এক নতুন বিপদ আসে। তারা দেখে ওই জায়গাতে অসংখ্য ভয়ানক পোকামাকড়ে ভর্তি এবং সেগুলো তাদের গায়ের উপরে উঠে আসছিল। কোনো রকমে দৌড় দিয়ে ওই জায়গা থেকে বেরিয়ে আসার পর তারা অন্য আরেক জায়গায় পৌঁছায়। সেখানে পৌঁছানোর পর থেকেই তাদের অনেক কাশি শুরু হয়, কারণ ওই জায়গায় প্রচুর পরিমাণে মিথেন গ্যাস ছিল। এর সাথেই সেখানে একটা জলাশয়ও উপস্থিত ছিল এবং ধাঁধা অনুযায়ী ইন্ডিয়ানা ও হেলিনা সেই জলাশয়ে নেমে পড়ে। তারা জলাশয়ের পাশে থাকা পাথরটাকে জলের ভেতরে ফেলে একটু একটু করে এগোতে থাকে। তারা যে জলাশয়টার ওপরে দাঁড়িয়েছিল সেটা হঠাৎ করেই এক ধাপ নিচে নেমে যায়। ফলে ওই জলাশয়ের তলদেশে এক নতুন সুড়ঙ্গের সৃষ্টি হয়। হেলিনা এবং ইন্ডিয়ানা ওই সুড়ঙ্গে প্রবেশ করলে তারা গুহার অপর প্রান্তে পৌঁছে যায়। আর তারা যে জায়গাটাতে এসে পৌঁছেছিল সেটাই ছিল তাদের আসল লক্ষ্য, অর্থাৎ আর্কিমিডিসের কবর। অন্যদিকে টেডির সাহায্য নিয়ে ভলার তার দলবল নিয়ে গুহার ভেতরে পৌঁছায়। ভেতরে ঢুকে তারাও একের পর এক ধাপ অতিক্রম করতে শুরু করে। এর মধ্যেই টেডি ভলারের এক গুন্ডাকে জলের মধ্যে ফেলে তাকে বোকা বানিয়ে জলের ভেতরে থাকা একটা সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যায়। এদিকে হেলিনা এবং জোন্স কবরের কাছে এসে কবরের ওপর থেকে কাপড়টা সরাতেই তারা দেখতে পায় 2000 বছর ধরে লুকিয়ে রাখা আর্কিমিডিসের কঙ্কাল এবং একই সাথেই অ্যান্টিকাইথেরার বাকি অংশ। এছাড়াও তারা আর্কিমিডিসের কঙ্কালের হাতে একটা ঘড়ি দেখতে পায়, যা আজ থেকে হাজার হাজার বছর আগে কারো ভাবনাতে আসার কথাই নয়। তাহলে এই ঘড়িটা আর্কিমিডিসের কঙ্কালের মধ্যে কিভাবে আসলো? এছাড়াও সেখানে খোদাই করা আছে এক পৌরাণিক পাখি, যার নাম হলো ফেনিক্স। তবে এটা কোনো সাধারণ ছবি নয়,
কারণ এই ছবিতে পাখির ডানার জায়গায় প্লেনের ডানা আঁকা ছিল, যা আর্কিমিডিসের সময়কালে আবিষ্কারই হয়নি। কিন্তু ঠিক সেই সময় দুর্ভাগ্যবশত সেখানে ডক্টর ভলার চলে আসে এবং সে হেলেনার মাথায় বন্দুক ঠেকিয়ে জোনসের কাছ থেকে ওই অ্যান্টিকাইথেরার বাকি অংশটাকে নিয়ে নেয়। এরপর ভলার অ্যান্টিকাইথেরার দুটো অংশকে একসাথে জুড়ে দেয় এবং মাঝখানে আর্কিমিডিসের হাতে থাকা ঘড়িটাকে সেট করে। আর এইভাবেই তৈরি হয় আর্কিমিডিসের সবথেকে বিস্ময়কর আবিষ্কার অ্যান্টিকাইথেরা, যেটা কোনো সাধারণ ঘড়ি নয়। এই ঘড়িতে কেবলমাত্র দুটো কাঁটা রয়েছে। প্রথম কাঁটা নির্দেশ করে কোন সময় টাইম ট্রাভেল করতে হবে, আর দ্বিতীয় কাঁটা নির্ধারণ করে কোন জায়গায় পৌঁছানোর পর অ্যান্টিকাইথেরা কাজ করা শুরু করবে। এর মধ্যেই সেখানে টেডি চলে আসে, আর তারপরেই ভলারের লোকজন এবং ইন্ডিয়ানা একে অপরের উপর গুলি চালাতে শুরু করে। এভাবেই একটা পর্যায়ে ভলার ইন্ডিয়ানাকে ধরে ফেলে এবং তাকে টানতে টানতে নিজের সঙ্গে নিয়ে যায়। হেলিনা এবং টেডি তাদের সামনে থাকা একটা বাইক নিয়ে ভলারকে ফলো করতে শুরু করে। এদিকে ভলার ঠিক করে সে টাইম ট্রাভেল করে অতীতে যাবে। সময়টা হবে 20 আগস্ট 1939 সাল এবং জায়গার নাম মিউনিক, জার্মানি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল তখন। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন হিটলার যে রাজনীতি অবলম্বন করেছিল, ভলার কিন্তু তার সঙ্গে একমত ছিল না। কিন্তু দুর্ভাগ্যবশত তখন সে হিটলারকে মারতে পারেনি, তাই সে চায় ওই যন্ত্র ব্যবহার করে অতীতে গিয়ে হিটলারকে মারতে। ভলার তার এই ইচ্ছেটা পূরণ করার জন্যই তার লোকজন এবং বন্দি ইন্ডিয়ানা জোন্সকে নিয়ে একটা প্লেনে ওঠে। এই সময় হেলিনা বাইক নিয়ে দ্রুত গতিতে প্লেনটাকে ফলো করতে শুরু করে এবং প্লেনটি আকাশে ওড়ার আগেই কোনো রকমে তার চাকাতে উঠে পড়ে। অন্যদিকে হেলিনার কথা মতো টেডি একটা ছোট্ট প্লেন নিয়ে তাদেরকে ফলো করা শুরু করে। ভলারের সেই প্লেনটি উড়তে উড়তে সেই জায়গায় চলে আসে যেখানে বর্তমান থেকে অতীতে যাওয়া যায়। তারা খোলা আকাশের মাঝে একটা ফাটল দেখতে পায়। প্লেনটি যত ফাটলের দিকে এগোতে থাকে তাদের প্লেনের কম্পনের মাত্রা আরও বাড়তে থাকে। ইন্ডিয়ানা বলে, ভলার, তুমি অনেক বড় ভুল করছো, কারণ তুমি যা মনে করেছ তা কিন্তু সম্ভব নয়। তবে ইন্ডিয়ানা জোন্স একথা কেন বলেছে তা জানতে গেলে আপনাদেরকে যেতে হবে ভূগোলে। এতে কন্টিনেন্টাল ডিপ থিওরি নামের একটা থিওরি রয়েছে, যেখানে বলা হয় পৃথিবীর মধ্যে যে 5টা মহাদেশ আছে তারা প্রতি বছর একটু একটু করে তাদের জায়গা পরিবর্তন করে। অর্থাৎ বর্তমানে যে মহাদেশগুলি যেই জায়গায় আছে, হতেই পারে ভবিষ্যতে সেগুলি সেখানে থাকবে না। তাহলে অ্যান্টিকাইথেরাতে তারা যে জায়গায় যাওয়ার প্রস্তুতি নিয়েছে, হয়তো সেখানে না গিয়ে অন্য কোনো জায়গায় পৌঁছাতে পারে। তারা লক্ষ্য করে তারা মেঘের ফাটলের ভেতর দিয়ে অন্য এক দুনিয়ায় পৌঁছে গেছে। এদিকে টেডিও তার ছোট্ট প্লেনটা নিয়ে মেঘের ফাটলের মধ্য দিয়ে ওই জায়গায় চলে আসে। ওই প্লেনটার ভেতরে একজন পাইলটও ছিল, কিন্তু তিনি এতক্ষণ নিদ্রাচ্ছন্ন অবস্থায় ছিলেন। আসলে তারা যে জায়গায় পৌঁছেছে সেটা ছিল বর্তমান থেকে প্রায় 2000 বছর আগের সময়। এমনকি তারা লক্ষ্য করে ওই জায়গায় তখন যুদ্ধ চলছে। এটা দেখে ভলারের মাথা ঠিক থাকে না। সে চিৎকার করে বলতে থাকে, এটা কি হলো, কোন জায়গায় চলে এলাম আমরা? এবং সে মরিয়া হয়ে ওঠে সেখান থেকে ফেরার জন্য। তবে ভলারের সাথে থাকা মাথামোটা গুন্ডারা অকারণেই সেই সমস্ত রোমান সৈন্যদের উপর গুলি চালাতে থাকে, যার কারণে যারা যুদ্ধ করছিল তারাও এদেরকে শত্রু ভেবে নেয় এবং এই প্লেনের ওপর আক্রমণ চালাতে থাকে। এদিকে এই সুযোগেই প্লেনের চাকায় ঝুলতে থাকা হেলিনা প্লেনের ভেতরে প্রবেশ করে। সে ভলারের কিছু লোককে প্লেন থেকে টেনে নিচে ফেলে দেয়। তবে তাদের মধ্যেই একজন বাঁচার জন্য হেলিনার পা ধরে ঝুলতে থাকে। হেলিনার এমন অবস্থা দেখে ইন্ডিয়ানা একটা প্যারাসুট নিয়ে হেলিনাকে বাঁচাতে যায়। তবে ভলার ইন্ডিয়ানাকে মারতে আসলে হেলিনা একটা বন্দুক দিয়ে ভলারের উপর গুলি করে। এরপর হেলিনা এবং ইন্ডিয়ানা প্যারাসুট নিয়ে প্লেন থেকে ঝাঁপ দেয়, আর সাথে সাথেই প্লেনটা খুব দ্রুত গতিতে মাটিতে আছড়ে পড়ে, যার কারণে ভলার এবং তার পোষা গুন্ডারা সেখানেই মারা যায়। এদিকে দেখা যায় সেই মহান আর্কিমিডিসকে, যে সবকিছু বুঝতে পেরে ওই ধ্বংসপ্রাপ্ত প্লেনের কাছে আসে এবং মৃত ভলারের হাত থেকে তিনি একটা ঘড়ি নেন। আর এই ঘড়িটাই ছিল সেই ঘড়ি যেটা আর্কিমিডিসের কবরে তার হাত থেকে পাওয়া গিয়েছিল। একই সাথেই তিনি পান সম্পূর্ণ অ্যান্টিকাইথেরা। অন্যদিকে হেলিনা এবং ইন্ডিয়ানা প্যারাসুট নিয়ে কিছুটা নিচে গিয়ে পড়ে। এরপর ইন্ডিয়ানা একটা কাগজে লেখা নম্বর হেলিনার হাতে দিয়ে বলে, এই কাগজে লেখা নম্বরটা অ্যান্টিকাইথেরাতে উল্টো টাইপ করো, তবে তুমি সেই জায়গায় পৌঁছে যাবে যেখান থেকে আমরা এসেছি। কিন্তু ইন্ডিয়ানা জোন্স অতীতে ওই আর্কিমিডিসের সময়ই থাকতে চায়, কারণ সারা জীবন তিনি তার ছাত্রদের যে ইতিহাস পড়িয়েছেন, আজ সেই ইতিহাস তার চোখের সামনে। তাই তার বাকি জীবনটা সে এখানেই কাটাতে চায়। এর মধ্যেই সেখানে টেডি এসে পৌঁছায়। সে হেলিনা এবং ইন্ডিয়ানাকে নিয়ে যেতে এসেছে এবং সেই সময় সেখানে এসে পৌঁছায় মহান গণিতজ্ঞ আর্কিমিডিস। আর্কিমিডিস তাদেরকে বলে, যুদ্ধের সময় রোমান সৈন্যদের তাড়াতে তাদের বেশ কিছু সৈন্যের প্রয়োজন। তাই তিনি অ্যান্টিকাইথেরা বানানোর চেষ্টা করছেন, যাতে মানুষ ভবিষ্যৎ কিংবা অতীত থেকে এখানে এসে পৌঁছাতে পারে। এখান থেকে স্পষ্ট বোঝা যায় অ্যান্টিকাইথেরাতে যে টাইম ঠিক করাই হোক না কেন, সেটা প্রায় 2000 বছর আগে আর্কিমিডিসের সময়কালে গিয়েই পৌঁছাবে। হেলিনা বারবার ইন্ডিয়ানাকে বোঝানোর চেষ্টা করে, আমার সাথে প্লেনে চলো,
এখানে তোমাকে থাকতে হবে না। কিন্তু ইন্ডিয়ানা তাকে বলে আমাকে জোর করো না, আমি এখানেই থাকতে চাই। তখন হেলিনা বলে তুমি যদি এখানে থাকো তাহলে ইতিহাস নষ্ট হয়ে যাবে। হেলিনা বাধ্য হয়েই জোনসের মুখে একটা ঘুষি মারে, যে কারণে জোনস সেখানেই সেন্সলেস হয়ে যায়। ইন্ডিয়ানা যখন চোখ খোলে তখন সে দেখে সে বর্তমানে আছে এবং সে রয়েছে নিজের বাড়িতে, আর তার সাথে সেই সম্পূর্ণ অ্যান্টিকাইথেরাও আছে। এদিকে দেখা যায় হেলিনা ইন্ডিয়ানার সাথে তার স্ত্রীর সমস্ত ঝামেলা মিটিয়ে দিয়েছে। আসলে ছেলেকে হারানোর দুঃখে ইন্ডিয়ানার স্ত্রী একসময় তাকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু হেলিনা তাকে ফিরিয়ে এনেছে। এরপর হেলিনা নিজেও তার স্বাভাবিক জীবনে ফিরে যায়। আর এর সাথেই এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন ফিল্মেশন ওয়ার্ল্ড।